আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম ঝামেলা রানী গল্পের 6 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। সকলে বিদায় নিয়ে চলে যায়। গাড়িতে বসে ফুপে ফুপিয়ে কাঁদে রাহা। পিছন থেকে অশ্রু সিক্ত নয়নে তাকিয়ে আছে রাহার বাড়ির সবাই। স্ত্রীকে ধরে ভিতরের দিকে আগায় রেজওয়ান মাহবুব, সাথে রিশাদ নীলা আর রাহার দাদি। শপিং মলের সামনে এসে দাঁড়ায় আকাশের গাড়ি। গাড়ি থেকে বেরিয়ে আসে রাহা, আকাশ আর অসীম। ভিতরে প্রবেশ করে রাহাকে আকাশ বলে, কোনটা কোনটা পছন্দ হয় দেখো। রাহা আকাশের দিকে তাকিয়ে বলে, আপনার যা পছন্দ হয় সেটাই নিন। ড্রেস আমি পরবো না, তুমি পরবে, তাই তুমি পছন্দ করো। আমার ড্রেস সবসময় ভাইয়া আর আব্বু পছন্দ করে আনতো, আমি কখনো ড্রেস পছন্দ করে পরিনি। আজ করো। আমার পছন্দ খুব বাজে, আমার পছন্দ করা ড্রেস আমি পরলে ভালো লাগে না আমাকে, তাই সবসময় আব্বু আর ভাইয়াকে নিজেদের পছন্দের মতো আনতে বলতাম। আকাশ আর কিছু বলল না, নিজের পছন্দ মতো কয়েকটা ড্রেস সিলেক্ট করে পাশে তাকিয়ে রাহাকে খুঁজতেই দেখে রাহা নেই। অসীমকে খুঁজতে দেখে অসীমও নেই। আশেপাশে দুজনকে খুঁজতে শুরু করে। এদিক ওদিক তাকাতে দেখে রাহা আর অসীম দাঁড়িয়ে আছে একটি শপের সামনে। ড্রেসের বিল পরিশোধ করে ওদের দুজনকে কাছে এসে দাঁড়ায়। দুজনের চোখ অনুসরণ করে তাকিয়ে দেখে একটি কসমেটিক শপ। আকাশ বুঝতে পারে না দুজন কি দেখছে, এভাবে তাকিয়ে কি হয়েছে। অসীম চমকে ওঠে ভাইয়ের কণ্ঠ শুনে। রাহা আগের মতো তাকিয়ে আছে। অসীম রাহার হাত ধরে মৃদু ঝাঁকি দেয়। কিছু পছন্দ হয়েছে? রাহা ফটফট দুদিকে মাথা নাড়িয়ে বলে। অসীম রাহার মাথা দুই হাত দিয়ে সোজা করে ধরে বলে, ভাবি এটা ওটা ওটা পছন্দ হয়েছে কিনা দাও। রাহা তার কথা শুনে দুদিকে মাথা নাড়ায়। আকাশ শপের ভিতরে আসায় অসীম দেখানো জিনিসগুলোর দিকে। অসীম শপের লোকটাকে ওর দেখানো জিনিসগুলো নামাতে বলে। রাহা আকাশের দিকে তাকায়। রাহা তো এখানে আসতে চায়নি। অসীম জোর করে ধরে নিয়ে এসেছে রাহাকে। লোকটা অসীমের দেখানো লাল লাল নীল কালো রঙের রেশমি চুড়িগুলো বের করে, তারপর স্টোনের কানের দুল, টিকলি আর পায়েল। চুড়িগুলো নিজের রাহার হাতে মাপ দেয়। ঠিকঠাক আছে দেখে প্যাকেট করে নেয়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, বিল পে করো। আমি কেন বিল পে করব? তুই তোর ভাবিকে কিনে দিয়েছিস, তুই বিল পে কর। অসীম রাহার হাত ধরে টেনে নিয়ে অন্য শপিং মলের ভিতরে প্রবেশ করে। তোমার পকেট থেকে টাকা বের করে বিল পে করার সময় মনে মনে ভাববে বিলটা অসীম দিচ্ছে। তোমার টাকা আমার টাকা একই হলো। শপের লোকটা মিটিমিটি হাসছে। আশেপাশে যে কজন ছিল তারাও হাসছে। আকাশ বিল পে করে ওদের দুজনের কাছে এগিয়ে যায়। অসীম একটা জ্যাকেটের দিকে তাকিয়ে বলে, রাহা চুপচাপ দাঁড়িয়ে আছে, হা করে কি দেখছিস? আমি মোটেও হা করে দেখছি না, ওই জায়গাটা তো ভাবে কি মানাবে, তাই না? আকাশ তাকিয়ে দেখলো জ্যাকেটটা পছন্দ হলো আকাশের। আর যাই হোক, ছোট ভাইয়ের পছন্দ ভালো। রাহার সাথে সাথে অসীমকেও একটা জ্যাকেট কিনে দিল। পা মোজা টুপি যা যা লাগবে সব কিনে নিয়ে মল থেকে বেরিয়ে আসে। মলের বাইরে ফুচকার দোকান দেখে রাহার ফুচকা খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু কিছু বলে না। অসীম নিজের রাহার দিকে তাকিয়ে বলে, ভাবি ফুচকা খাবেন? এখানকার ফুচকা অনেক টেস্টি হয়। রাহার নিরাপত্তা দেখে অসীম বলে, নিরাপত্তা সম্মতির লক্ষণ, চলুন তাহলে। বলে আকাশকে ফেলে রাহার হাত ধরে টেনে ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ায়। আকাশ শপিং ব্যাগগুলো কারের ভেতর থেকে বের করে দুজনের কাছে এগিয়ে যায়। অসীমের দিকে তাকিয়ে চাপা সরে বলে, ফুটপাতে খাবার অস্বাস্থ্যকর জানিস না, এখান থেকে চল রেস্টুরেন্টে গিয়ে খাবি। মাসি তারানির মতো হাত নাড়িয়ে অসীম বলে, রাখো তোমার অস্বাস্থ্যকর খাবার। ফুটপাতের দোকানের ফুচকা যে টেস্ট সেটা রেস্টুরেন্টে খেলে পাওয়া যায় না। তুমি গিয়ে রেস্টুরেন্ট থেকে খাও, আমরা এখানেই খাবো। মামা ঝাল বেশি করে 2 প্লেট ফুচকা দিন। ভাবি একটু ঝাল বেশি খান। আকাশ আগের মতো চাপা সুরে বলে, তুই খাবি খা, রাহা খাবে না। ছোট মানুষ এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবে। আর ঝাল বেশি তো কখনোই না, বেশি ঝাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। ভাবি আপনি ছোট মানুষ। রাহা দুদিকে মাথা নাড়ায়। দেখো তো ভাবি, ছোট মানুষ না। রাহা তুমি এসব খাবার খাবে না। রাহা মিনমিন করে বলে, আমি তো এর আগে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা চটপটে ঝালমুড়ি খেয়েছি, কিছু হয়নি। ফুচকাওয়ালা ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে অসীমের হাতে দেয়। অসীম 1 প্লেট রাহার হাতে দিয়ে অপর প্লেট নিজের কাছে রাখে। দুজন একটু সাইডে এসে দাঁড়ায়। সন্ধ্যা পেরিয়ে গেছে, অন্ধকারে তলিয়ে গেছে ধরণী। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় আলোকিত চারদিক। নিকাব তুলে ফুচকা খাওয়া শুরু করে রাহা। অসীম নিজেও গপা গপ গিলতে শুরু করে। খাওয়ার মাঝে বড় ভাইকে খাওয়ার জন্য অফার করে। আকাশ রেগে তাকাতে আবার খাবার শুরু করে। ফুচকা শেষ হতে হতে ঝালের অবস্থা নাজেহাল রাহার। চোখ মুখ লাল হয়ে উঠেছে। ঠোঁট নাক চোখ দুটো বেশি লাল হয়ে উঠেছে। চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। মুখে হা করে রয়েছে ঝালের কারণে। একই অবস্থা অসীমেরও, তবে রাহার মতো বেশি না। রাহার হাত থেকে প্লেট নিয়ে রেখে দেয়। নিজের পকেট থেকে টাকা বের করে দিতে যাবে। মামা এত ঝাল দিয়েছেন কেন? মামা আপনিই তো বলেছেন ঝাল বেশি করে দিতে। তাই বলে এত বেশি ঝাল? বাবা গো, ভেতরটা জ্বলে গেল। দোকানি হাসে। সকলে বেশি বেশি ঝাল দিতে বলে। খাওয়ার পর অসীমের মতো বলে, এত বেশি ঝাল কেন? কেউ কেউ তো ঝাল কম হয়েছে বলে আরো মরিচ কেটে নেয়। খাওয়ার পর আধা হাত জিব্বা বের করে হা করে থাকে। অসীম একটা পানি বোতল কিনে রাহার হাতে দেয়। কয়েক ঢোক খেয়ে বোতল অসীমের হাতে দেয়।
পালা করে মুহূর্তে হাফ লিটার পানি বোতল খালি করে ফেলে। এক পাশে দাঁড়িয়ে চুপচাপ দুজনকে দেখে চলছে আকাশ। ওর কথা না শোনার শাস্তি। এখানে থাকার ইচ্ছা আছে নাকি বাড়িতে যেতে হবে? হুম বলে গাড়ির দিকে এগিয়ে যায় দুজন। আকাশ গাড়ির ডোর খুলে দিতে রাহা সামনের সিটে বসে পড়ে। অসীম পিছনে বসে সিটে মাথা এলিয়ে দিয়ে বসে বলে, মাথা ভন ভন করছে, আরো ঝাল বেশি দিয়ে নিয়ে আসবো নাকি আরেক প্লেট? আজকের মতো এখানেই সমাপ্ত, আবার আগামীকাল খাবো। নির্লজ্জ কাকে বলে তোকে না দেখলে বুঝতেই পারতাম না। ও ভাইয়া গো, ঝাল লেগেছে। আকাশ রাহার মুখের দিকে তাকায়। সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে আছে, মুখটা হা করে। গোলাপি ঠোঁট জোড়া লাল হয়ে ফুলে উঠেছে। আকাশ দ্রুত একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। দ্রুত কয়েকটা জিনিস কিনে নিয়ে আবার কারের কাছে আসে। আকাশের হাতে কয়েকটা চকলেট আর দুটো মিনারেল ওয়াটারের বোতল, 2 কাপ আইসক্রিম একটা একটা করে দুজনের হাতে দেয়। তারপর নিচে গিয়ে ড্রাইভিং সিটে বসে। চকলেট আইসক্রিম খাওয়ার পর ঝাল কমে যায়। পানি খেতে খেতে দুজনে পেট ফুলে ড্রাম। বাড়ির ভিতর প্রবেশ করে আকাশের গাড়ি। দুজনকে নামিয়ে দিয়ে গাড়ি থেকে শপিং ব্যাগ বের করে লাগেজ থেকে অসীমের হাতে ধরিয়ে দেয়। গাড়ি পার্ক করে রেখে আসে আকাশ। এখনো দাঁড়িয়ে আছিস কেন? এতগুলো আমি কিভাবে নিয়ে যাব? সারা বাড়ি তো ঠিকই মাথা নিয়ে ঘুরছিস, আর এই দুটো জিনিস ভর নিতে পারছিস না? আকাশ শপিং ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয়। দুজনকে সাথে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। ওদের তিনজনকে দেখে বাড়ির ছোটরা এগিয়ে আসে। মিলার আর হাত ধরে ভিতরের দিকে আগায়। লাগেজ নিয়ে আকাশের রুমের দিকে চলে যায় অসীম। আকাশ বাড়ির সকলের সাথে কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাহা সালাম দেয় সকলকে। মিলা রাহাকে সোফায় এনে বসায়। ভালো মন্দ জিজ্ঞেস করে বলে। আস্তে আস্তে সকলে কথার উত্তর দেয় রাহা। রাহাকে ওর রুমে নিয়ে যাও, বোরকা হিসাব খুলে ফ্রেশ হয়ে নিক। মিলা নিয়ে যায় রাহাকে, রুমের সামনে রেখে চলে যায় নিচে। রাহা ডোর ঠেলে ভিতরে প্রবেশ করে। আকাশ পরনে পোশাক চেঞ্জ করে টি শার্ট, ট্রাউজার আর হুডি পরে নিয়েছে। রাহাকে রুমে আসতে দেখে বলে, ফ্রেশ হয়ে নাও। রাহা মাথা নাড়িয়ে সায় জানায়। আকাশ ফোনটা চার্জে লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাহা বোরকা হিসাব করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে বেডে বসে রইল। বাড়ির কথা ভীষণ মনে পড়ছে। আকাশ রুমের চারদিকে নজর বুলিয়ে নেয়। খুব বেশি কিছু নেই রুমে। রুমটা বড়, বাড়িটা বেশ পুরনো। রং পরিবর্তন করার কারণে চকচকে ঝকঝকে হয়ে গেছে। বেশ বড় দোতলা বাড়ি। আকাশদের জয়েন্ট ফ্যামিলি। আকাশের বাবা সবার ছোট, শেখ বাড়ির বড় ছেলে আজলান শেখ। তার ছোট একটি বোন আসিয়া বেগম, সবার ছোট। আকাশের বাবা আমজাদ শেখ। শেখ বাড়ির ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে 3 জনের। এখন শুধু অসীম বাকি আছে, আর ওর বিয়েরও অনেক দেরি। একা রুমে থাকতে রাহার এখন ভয় লাগছে। মনে হচ্ছে বেডের নিচে কেউ আছে। বেলকনি থেকে কেউ ওকে দেখছে। দ্রুত বেড থেকে উঠে দাঁড়ায়। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে কারেন্ট চলে যায়। সাথে সাথে পুরো বাড়ি ঘন কালো অন্ধকারে তলিয়ে যায়। রাহা আশেপাশে চোখ ঘুরে দেখে নেয়। এতটুকু আলো নেই রুমে। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ হয়। শব্দ হতে দেরি রাহার ভুবন কাঁপিয়ে চিৎকার করতে দেরি হয় না। এত জোরে রাহার চিৎকার করেছে যে ড্রয়িং রুমে সবাই ভয় পেয়ে গেছে। আকাশ দৌড়ে উপরে উঠে আসে। ওর পিছন পিছন বাড়ির সবাই। আকাশের ফোনের টর্চ অন করা ছিল। রুমের ভিতর প্রবেশ করে দেখে রাহা 2 হাত দিয়ে মাথা চেপে চিৎকার করে চলেছে। আকাশ দ্রুত রাহার কাঁধে হাত রেখে বলে, রাহা কি হয়েছে? রাহা আকাশকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। ভূত! আকাশ দ্রুত উঠে এসে রাহাকে ধরে বলে, আমি ভূত না, আমি আকাশ। না, ভূত ভূত, বাঁচাও, খেয়ে ফেলবে, বাঁচাও। ততক্ষণে সবাই এসে উপস্থিত আকাশের রুমের সামনে। আকাশ রাহার হাত টেনে ধরে ফোনের টর্চ নিজের মুখের দিকে ধরে বলে, চোখ খুলে দেখো, আমি আকাশ, ভূত না। ভূত বলতে কিছু নেই। রাহা চোখ খুলে আকাশকে দেখে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এখানে ভূত ছিল, আমি দেখেছি। বড় বড় চোখ বানিয়ে আমার দিকে তাকিয়েছিল। অসীম সমুদ্র নিঝুম টর্চ লাইট দিয়ে রুমে প্রবেশ করে। পুরো রুমে লাইট দিয়ে খুঁজো, ভূত পায় না। আকাশ বুকে ঘাপটি মেরে তখন থর থর করে কাঁপছে রাহা। ভূত নেই রাহা, তুমি ভুল দেখেছো। দেখো রুমে কিছুই নেই। আমি দেখেছি, ছিল বড় বড় দুটো চোখ আমার দিকে তাকিয়েছিল। পিছন থেকে অন্য শেখ বলে, রাহাকে নিয়ে বিছানায় বসা আগে। আকাশ দাঁড়াতে নিলে রাহা খামচে ধরে আকাশের হুডে। আকাশ রাহার হাত ধরে বেড়ে নিয়ে বসায়। রাহা ছাড়ে না আকাশকে। আকাশের লজ্জা করছে বাড়ির সকলের সামনে এভাবে ওকে ধরে রাখায়। নিজুম এক গ্লাস পানি এনে দেয়। আকাশ পানি রাহাকে খাইয়ে দেয়। সকলে রাহার সামনে এসে দাঁড়ায়। রাহার হাত পা তখনও কাঁপছে। অন্যান্য শেখ রাহার মাথায় হাত বুলিয়ে দেয়। মা, ভূত নেই আমাদের বাড়িতে, তুমি ভুল দেখেছো হয়তো। না মা, ওখানে ছিল টেবিলের উপর, আমার দিকে এত বড় বড় চোখ করে তাকিয়েছিল। অন্যান্য শেখ একটু ভেবে বলে, মা, ওটা ভূত ছিল না, ওটা তো সন্ধ্যায় মিটি ছিল। ওই ভূতের নাম মিটি। রাহার মুখে এমন কথা শুনে ফিক করে হেসে ওঠে অসীম, নিজুম আর মিলা। সমুদ্র আর বাড়ির সকলে মুসকি মুসকি হাসছে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্যান্য শেখ হাসি বন্ধ করে বলে, ওটা ভূত না, সন্ধ্যার বিড়াল। আর বিড়াল নাম হলো মিটি। রাহা হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে নাক টেনে বলে, মিটের চোখে কি লাইট লাগানো হয়েছে?
আবার হেসে ওঠে সবাই। তুমি জানো না অন্ধকারে বেড়ার চোখে লাইট জ্বলে? আল্লাহ তাআলা ওদের অন্ধকারে দেখার ক্ষমতা দিয়েছে, তাই অন্ধকারে ওদের চোখ জ্বল জ্বল করে। এই রুমে হয়তো মিটি এসেছিল, হতে পারে অসীম এদিক ওদিক চোখ বুলাচ্ছে। ডোরের দিকে তাকিয়ে দেখে মিটি ডোরের সামনে দাঁড়িয়ে রুমের ভেতর উকি দিচ্ছে। অন্ধকারে চোখ দুটো জল জল করছে। অসীম মিটির দিকে তাকিয়ে বলে, বেচারা মিটি এত ভয় পেয়েছে যে এখন আর রুমে আসছে না। বেচারা বোধ হয় হাড়ের রোগী হয়ে গিয়েছে ভয় পেয়ে। অসীমের কথা শুনে সকলে ডোরের দিকে তাকায়। মিটি ডোরের মাঝখানে দাঁড়িয়ে আছে ভেতর দিকে তাকিয়ে। কারেন্ট চলে আসে। কারেন্ট চলে আসতেই মিটি এক দূরে নিচে চলে যায়। আকাশ আর রাহাকে রুমে রেখে সবাই রুম থেকে বেরিয়ে যায়। সবাই চলে যেতেই অদ্ভুত চোখে তাকায় আকাশ রাহার দিকে। মেয়ে শক্তি আছে বলতে হয়, এমন জোরে ধাক্কা দিয়েছে যে পড়ে গিয়ে মজায় ব্যথা পেয়েছে। তবে রাহার মাঝে কোনো ভাবান্তর নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছে টেবিলের দিকে যেখানে মিটি বসেছিল। কারেন্ট যাওয়ার আগে তো মিটিকে দেখলো না। আকাশ টেবিলের দিকে তাকায়, পেপার ওয়েটটা পড়ে গেছে নিচে, এগিয়ে গিয়ে সেটা তুলে রাখে। রাহা বুঝতে পারে তখন ওটা পড়া শব্দ হয়েছিল। বুক হাতে দিয়ে জোরে শ্বাস নেয়। আল্লাহ, কি ভয় না পেয়েছিল। রাহা ধনী বাবার মেয়ে, ছোট থেকে বিলাসিতা বড় হয়েছে। বাড়িতে কখনো অন্ধকার হতো না, কারেন্ট চলে গেলে সাথে সাথে আইপিএস চালু হতো। দীর্ঘ সময় কারেন্ট না আসলে জেনারেটর ছিল, তাই তো আজ এই ঘনঘটে অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিল। একা রয়েছে রুমে, তার উপর জল জলে চোখ দিয়ে তাকিয়েছিল ওর দিকে। আবার পেপার ওয়েট পড়ে গিয়েছিল, হয়তো ওর আত্মারাম ঘামাছাড়া হয়ে যাচ্ছিল। চলবে তো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।